100% খাঁটি খেজুরের গুড় পেতে হলে এই ভিডিওটা দেখতেই হবে। নলেন গুড় তৈরি করে সেরকম একটা জায়গায় আমরা যাচ্ছি। খেজুর গাছ কেটে যে গুড় তৈরি করে সেই খাঁটি গুড়, সেরকম জায়গায় আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন কীভাবে গাছ কাটা হচ্ছে এবং এইভাবে গাছ কেটে 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 রস বের করা হয়, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গাছটা কাটা হচ্ছে। এইভাবে কাটা হয়, কাটার পরে এইখান দিয়ে তারপর রস বের হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি, এই হাঁড়িটা ওখানে টাঙিয়ে দেওয়া হবে। আর সারা রাত এখানে রস মানে জমবে। জমার পরে তারপরে আস্তে আবার সকালবেলায় এই রসের হাঁড়ি নামাবে, তারপর জাল দেওয়া হবে। আপনাদের যদি এই রকম খাঁটি গুড় দরকার হয় তাহলে আমার ভিডিও তলায় ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করবেন। অনলাইনেরও ব্যবস্থা থাকবে, আপনারা যদি অনলাইনে কিনতে চান সেই ব্যবস্থাটাও থাকবে। দেখুন কত কষ্ট করে এইভাবে গাছ লাগানো হয়। দেখুন বন্ধুরা, কিভাবে গাছের মধ্যে পা দিয়ে আটকে বসে আছে এবং এই দেখেন আস্তে আস্তে এবার হাঁড়ি লাগাচ্ছে, সেটা দেখাচ্ছি। দেখুন এই দেখেন হাঁড়ি লাগাচ্ছে। এই দেখেন আস্তে আস্তে হাঁড়ি লাগিয়ে এবার আস্তে আস্তে নিচে নামছে। এগুলো দেখেন খুবই ছোট গাছ, এগুলো মাটির থেকে লাগানো যায়। এ দেখেন কীভাবে লাগানো আছে সেটা দেখাচ্ছি এবার। এ দেখেন, দেখুন এই যে খুবই ছোট গাছ, মাটির থেকে এই 4-5 হাত উপরে। এর ভেতরে চুন দিয়ে রাখা হয়, কারণ হচ্ছে তা না হলে এই রসে গন্ধ হয়ে যায় বলে সেই জন্য চুন দিয়ে এটাকে ধুয়ে রাখা হয়, যাতে রসে কোনো গন্ধ না হয়। আর এই যে আস্তে আস্তে রস পড়ছে, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে ফোঁটা 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 করে রস পড়ে তখন এক হাঁড়ি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে রস পড়ছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন রস পড়ছে, এই যে ফোঁটা ফোঁটা, এইভাবে ঠিক সারা রাত ফোঁটা 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 রস পড়বে এবং এই হাঁড়ি ভর্তি হয়ে যাবে। আপনাদের দেখাতে পেরে সত্যি আমারও খুব ভালো লাগছে। এই যে গাছটা দেখুন, খুবই মানে ছোট গাছটা। এই যে দেখুন গাছগুলোকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি গাছ লাগাচ্ছে। ওই যে আস্তে আস্তে উপরের যে শুকিয়ে যাওয়া ছালটা সেটাকে তোলা হচ্ছে, তুলে এই ছালটা আস্তে আস্তে তুলে দেবে। এইবার ওইখান থেকেই রস ফোঁটা 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 হয়ে সব নামবে। এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন রস পড়ছে। এটা একটা খুবই ছোট্ট গাছ, মাপে খুব জোর হবে কি 2 হাত, যেখানে গাছটা লাগানো আছে সেটা মাটি থেকে 2 হাত পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন রস পড়ছে।
এই দেখেন আর কত রস জমে গেছে। এটা অনেকটা আগে লাগানো হয়েছিল বলে দেখা যাচ্ছে। এই যে রস জমে গেছে। এই যে দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ছুলছে। কাঠমিস্ত্রিরা যেরকম কাঠ ছোলে ঠিক সেইভাবেই ছুলছে। আপনাদের যদি কারোর গুড় দরকার হয়, আমার ভিডিওর তলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যদি দূরেও থাকেন তাহলেও আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করব। আর এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বন্ধুরা কত গাছ এখানে দেখেন, ছোট বড় সব রকমেরই গাছ আছে। এই যে এখন যেটাতে ইয়ে হচ্ছে উপরে অনেক, এই গাছটাও একটু বড়ই, যেখানে কাটছে সেই গাছটা অনেকটাই বড়। এই যে আস্তে আস্তে নামলো, এবার মনে হচ্ছে হাড়ি নেবে। হ্যাঁ ঠিক, এই যে হাড়ি নিচ্ছে, এইবার হাড়িটা টাঙাবে। দেখুন এই যে দেখুন, এই যে হাড়িটা টাঙাচ্ছে, এই যে কীভাবে আটকে দিচ্ছে দেখুন, ওই যে আটকে দিচ্ছে, ওই যে আটকানো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি গাছে উঠছে, এই যে দড়িতে বেঁধে নিল। এইবার পুরো রিক্স, কেমন রিক্সের উপরে কাজ করছে দেখুন। এই যে আপনারা একদম 100% একদম খাঁটি গুড় পাবেন এখানে। এখানে পাবেন একটা হচ্ছে মধু টাইপের গুড়, মানে মধু যেরকম তরল হয় ঠিক সেই টাইপের গুড় পাওয়া যাবে। আপনারা যদি কেউ পাটালি নিতে চান সেটাও পাবেন। অনেকে বলে ঝোলা গুড়, মানে আর এখানকার ভাষায় হচ্ছে এই যারা এই যে রস কাটছে তাদের ভাষায় হচ্ছে মধু গুড়, এটাকে বলা ওরা বলে মধু গুড়, সেটাও পাবেন। আবার কেউ যদি মনে করেন যে অর্ডার দেন তাহলে পাটালি, সেটাও পাবেন। আস্তে আস্তে বেরোচ্ছে, সেটা হয়তো দেখানোর চেষ্টা করছি, ঠিক দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না। যদি এরকম দেখা যায় যে রসগুলো বেরোচ্ছে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন। গাছটা দেখুন, এই যে গাছটাকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, ভালো করে খেয়াল করুন, এই দেখেন রস পড়ছে, ওই যে ফোটা ফোটা হয়ে রস পড়ছে দেখুন। ওই যে পড়ছে, এই যে হাঁড়িটা টাঙিয়ে দিচ্ছে। এবার দেখুন এই যে হাঁড়িটা টাঙিয়ে দিল, এই যে হাঁড়িটা টাঙিয়ে দিল।
এটা একটা ছোট্ট গাছ, মাটির উপর থেকে দাঁড়িয়েই পুরো কাটছে। এই দেখেন, দেখুন এই যে গাছটা দেখুন, এই যে মাটির উপর থেকে দাঁড়িয়েই দেখাচ্ছিলাম যে ভেতরে চুন দিয়ে ঢোলা আছে, সেটা কেন দেয় এবার যে গাছ লাগাচ্ছে তার মুখ থেকে শুনুন, বলুন। চুন দিলে পরে রসটা মাথায় না, রসটা ভালো থাকে, পরিষ্কার থাকে, ফিল্টারের মতন, গুড়টা ভালো হয়, হ্যাঁ, সুন্দর হয় গুড়, আঠা হয় না, গুড়টা খেতে ভালো। ও গুড়ে আঠা হবে না, গুড়টা খেতে ভালো হবে এবং রসটা সেই কোনো মতন হবে না, পরিষ্কার থাকবে, ফিল্টার হয়ে থাকবে, সেই জন্যে এই চুনটা দেওয়া হয়, তাই তো? সেজন্য আপনি এগুলো এই বরাবরই এই গাছগুলো আপনি নিজেই কাটেন? নিজেই কাটি, নিজেই গুড় করি, নিজেই বিক্রি করি। আচ্ছা, দর্শক বন্ধুরা, গাছ লাগানো হয়ে গেল। এই যে এখন আমাদের যে খেজুর গাছ লাগাচ্ছে, হ্যাঁ, এখানে গ্রাম্য ভাষায় গাছি বলে, এই যে খেজুর গাছ লাগানো হলো, সেই গাছি এখন গাছ লাগাচ্ছে। এই যে সাইকেলে সব তার জিনিসপত্র সব রেডি করছে, দিয়ে আস্তে আস্তে এখন আবার যাবে। এই গাছগুলো সবই পুকুর পাড়ে, এই যে দেখতেই পাচ্ছেন দুদিকে চারিদিকে পুকুর, এই যে এদিকে পুকুর, এই যে পুকুর, এই যে পুকুরে সব আলে আলে গাছ লাগানো আছে। যাওয়ার পথে এই যে গাছ লাগানো হয়ে গেল। এরা আবার সকালবেলা আসবে, সকালবেলায় এসে এই যে যতগুলো গাছ দেখলেন সব হাঁড়িগুলো নামাবে, নামিয়ে তারপরে সেইগুলো এক জায়গায় করে আবার গুড় জাল দেবে। আর এই গুড় সত্যি একদম খাঁটি গুড়। আমি এনার কাছ থেকে আমি আগের বছরও নিয়েছি, এবছরও নিয়েছি, একদম এত সেন্ট, এত সুস্বাদু আপনি ভাবতেই পারবেন না। এই যে দেখতেই পাচ্ছেন সব গাছগুলো, এই গাছগুলোকে সব শুকান দেওয়া হয়েছে, মানে কন্টিনিউ রস নেওয়া হয়েছিল বলে গাছগুলোকে শুকান দেওয়া আছে। এই শুকানোর পরে যে গাছ আবার রস হবে, সেই রসটা খুবই মিষ্টি এবং সেই রসের গুড় অসাধারণ টেস্ট। আমাকে বলে গিয়েছিলাম, সেই জন্য উনি শুকা গাছের রসের গুড় তৈরি করে দিয়েছিল। আর সেই গুড় এত টেস্ট হয়েছে, আপনি মানে না খেলে, এই রকম শুকা গাছের গুড় না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না, গুড়ের এত সুন্দর টেস্ট আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর টেস্ট। এই যে গাছগুলোকে সব শুকান দিতে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আজকাল এই গাছে কোনো লাগায়নি, এগুলো সব শুকান দেওয়া আছে। এই যে এই গাছেও কোনো কিছু লাগায়নি, দেখেন এই গাছগুলো সবই শুকান দেওয়া আছে। এই গাছগুলোকে আবার কদিন শুকাবে, শুকানোর পরে আবার লাগাবে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুড় জাল দেওয়া আখা, এটা হচ্ছে গুড় জাল দেওয়া আখা। আর এটা হচ্ছে গুড় জাল দেওয়া ট্রে, এটার মধ্যে গুড় জাল দেয়, এটা হচ্ছে গুড় জাল দেওয়া ট্রে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আবার সেই ভোরবেলায়, শীতের ভোরবেলাতে আমি আবার চলে এসেছি, সেই আপনাদেরকে কিভাবে রস পাড়ছে এবং সেটা দেখানোর জন্যে। এই যে কালকে যে গাছ লাগাচ্ছিল, এটা তার ছেলে, সেই গাছে উঠছে, দেখুন কি সুন্দরভাবে গাছে উঠে রস পাড়ছে, সেটা দেখুন। একদম গাছের বিরাট গাছের মাথায় উঠে গেছে। ওই দেখেন গাছটাকে, ওই হাঁড়িটাকে নিয়ে নিল, পিছনে হুক লাগানো আছে,
সেই হুকে করে বাঁধিয়ে নিয়েছে। এই দেখেন আস্তে 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 নামছে, দেখতেই পাচ্ছেন নামছে। এই যে নামানো হয়ে গেল, দেখুন কত রস জমেছে, দেখেন কত রস জমেছে। এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য গাছগুলোকে নামিয়েছে, এই যে রসগুলো সব এক জায়গায় করছে, ওই যে রসগুলো ঢালছে। এই যে এই রস দিয়ে যে তৈরি হবে, এই যে দেখতে পাচ্ছেন, এইবার এই রসগুলোকে ওই ইসের মধ্যে ট্রেতে ছেঁকে নামানো হচ্ছে। দেখুন ওই যে নেট দিয়ে ছাকা হচ্ছে, যাতে কোনো ময়লা সেই গুড়ের মধ্যে না যায়। এই যে যত রস কালেকশন হয়েছে সেগুলো সব ছাকা হচ্ছে। এই যে পুরো এই ট্রেটাতে ছাকা হচ্ছে, দেখুন কিভাবে ছাকছে, দেখুন আপনারা দেখতে থাকুন। এই যে এবার জাল শুরু হয়ে গেছে, এই যে জাল শুরু হয়ে গেছে, এই যে কিভাবে ফুটছে দেখুন, বুঝতেই পাচ্ছেন এর মধ্যে কোনো ভেজালের কোনো ব্যাপার নেই, একদম 100% খাঁটি। আপনারা যে ফোন নম্বরটা যাচ্ছে সেই ফোন নম্বরে যোগাযোগ করলেই আপনারা আসল 1 নম্বর গুড় পাবেন। এই যে দেখছেন ফুটানোর পরে কিভাবে গুড়টা কি সুন্দর গাঢ় হয়ে তৈরি হয়ে গেছে, কালারটাও দেখুন কি সুন্দর, খুব সুন্দর কালারটাও তৈরি হয়েছে। এই যে এইবার এটা বীজ মারা হচ্ছে, এইভাবে বীজ মেরে এটাকে আবার ওই গুড়ের সাথে মিশানো হবে, যাতে পাটালিটা সুন্দর হয় এবং কালারটা ভালো হয়। এই যে এইটাকে বীজ মারা হয়, এই যে দেখতেই পাচ্ছেন এভাবে বীজ মারছে। এই বীজ মারার পরে এগুলোকে আবার সব এক জায়গায় করা হবে, যে গুড়গুলো ঘন হয়ে এসেছিল যে রস জাল দিয়ে সেটার সাথে মিশিয়ে দেওয়া হবে। এই যে বীজ মারা হচ্ছে, দেখতে পাচ্ছেন কিভাবে বীজ মারছে, সুন্দরভাবে বীজ মারছে। দেখুন এর মধ্যে কোনো ভেজাল মিশানো নেই, একদম 100% 1 নম্বর গুড় পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই গুড়টাকে ঘোরানো হচ্ছে, এটাকে বলা হয় চালি করে বাড়ি মারা হচ্ছে। এই কারণে মারা হচ্ছে, এটা খুব ভালোভাবে জমবে এবং গুড়ের ভালো সেন্ট বেরোবে, সেই জন্য এটাকে চালি করা হচ্ছে। দর্শক বন্ধুরা, গুড় একদম পাটালি হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে প্রত্যেকটা ট্রেতে গুড় ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছেন গুড় ঢালা হচ্ছে। এই যে কি সুন্দরভাবে ঢালছে, দেখুন প্রত্যেকটা ট্রেতে গুড় ঢালা হচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে গুড় ঢালা, গুড় গাছ কাটা, গুড় জাল দেয়া, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রকম খাঁটি গুড়ের দরকার হয়, এই যে নিচে যে ফোন নম্বরটা যাচ্ছে সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন, আপনারা একদম আসল খাঁটি গুড় পেয়ে যাবেন। আমরা আপনাদের কাছে বাড়িতে একদম পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে। আপনারা অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করবেন, একদম 100% খাঁটি গুড়। একবার খেলে আবার আপনাকে নিতেই হবে, এই রকম গুড় আপনারা পাবেন। প্রত্যেকটা ট্রেতে গুড় ঢালা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যেটা করা হচ্ছে, এটাকে বলা হয় নাভি করা। এটা নাভি তৈরি করছে, গুড়ের মাঝখানে নাভি তৈরি করছে, এতে গুড়টার ডিজাইনটাও খুব সুন্দর থাকবে এবং গুড়টা খুব ভালো থাকবে, সেই জন্য এটা নাভি করা হয়। এই দেখেন, দেখে পুরো ওই যে
পাত্রটাতে গুড়টা রাখা ছিল সেই পাত্রের থেকে চেঁচে চেঁচে এর উপরে নাভি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে আবার বলছি, এই গুড় যদি আপনি একবার নেন প্রতি বছর প্রিয় আপনাকে দর্শক, নিতেই হবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।